শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এইচকে নিউজের সাথে বিশেষ সাক্ষাৎকার দেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ হাইউল উদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। আফ্রো এশিয়ার অবিসংবাদিত নেতা জনাব জিয়াউর রহমান এই দিনে বিদেশি ষড়যন্ত্রকারীদের কারণে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে তার হত্যাযজ্ঞ সংঘটিত হয়। যিনি ১৯৭৫ সনে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। দেশ গৃহযুদ্ধের মুখোমুখি প্রায় দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা সকলে সমর্থন দিয়ে এই অকুতোভয় নেতাকে বাংলাদেশের দায়িত্বভার অর্পণ করেন। তার প্রতি দেশ শাসনের বিপুল সমর্থন এবং দেশের উন্নয়নের কাজে তার ভূমিকা প্রমাণিত হয়েছে যে জিয়াউর রহমানের শাসনকাল এই ভঙ্গুর অর্থনীতি এবং দেশের বিশৃঙ্খল অবস্থা থেকে সেদিন বাংলাদেশ রক্ষা পেয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রদান করা একান্ত প্রয়োজন। তাই তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের জন্য। কোটি কোটি মানুষের প্রিয় নেতা তিনি। বাংলাদেশ নয়, শুধু ইসলামিক বিশ্বের তার অত্যন্ত উচ্চ মর্যাদা তিনি সেটা তুলে ধরেছিলেন এবং সমস্ত ইসলামিক বিশ্বে তার নেতৃত্বে ইসলামিক বিশ্ব অনেকটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তার দেশ গঠনমূলক খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশের খাদ্য অভাব দূরীকরণে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রেখেছিল। উন্নয়নের লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টা, লক্ষ লক্ষ তার সমর্থক কর্মীদেরকে নিয়ে তিনি যেভাবে গ্রামে গঞ্জে ছুটে বেরিয়েছেন, সেই জিয়াউর রহমানকে আর ষড়যন্ত্রকারীরা বাঁচতে দিলেন না। যারা বাংলাদেশের শত্রু তারা ভাবলেন এই নেতা বেশি দিন দেশ চালালে এই বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। সেই আলোকে তারা এই নেতাকে হত্যা করেছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় থেকে তার ভাবমূর্তি হত্যা করতে পারেনি। এক জিয়া লোকান্তরে লক্ষ কোটি জিয়া ঘরে ঘরে সৃষ্টি হয়েছে, এটাই আজকে প্রমাণিত হয়েছে। বিগত শেখ হাসিনার সরকার এই দেশে যে গণতন্ত্র ধ্বংস সহ দেশের অর্থ ভাণ্ডার লুট করা, দেশকে ভারতের কাছে করদ রাজ্যে পরিণত করার যে তার প্রয়াস, এটা আজকে ব্যর্থ হয়েছে জনতা। এই জনতা জিয়াউর রহমানের
সমর্থক জিয়াউর রহমানের সমস্ত কর্মী যারা আজকে এই দেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষ্যে আজকে শেখ হাসিনাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই প্রিয় নেতার শাহাদত বার্ষিকীতে তাকে আমাদের ভীষণ মনে পড়ে। তার চাহিদা, তার অভাব এই দেশের কোটি কোটি মানুষ উপলব্ধি করে। তিনি আজ নেই আমাদের মাঝে, তার আদর্শ রয়ে গেছে। তার উত্তরাধিকার বেগম খালেদা জিয়া দেশ উন্নয়নে যেভাবে কর্মকাণ্ড করেছেন, আজকে তিনি তার সুপুত্র জনাব তারেক জিয়াকে আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক জিয়া এই দেশ শাসনে আগামী দিনে হাল ধরবেন, এই প্রত্যাশায় আমাদের শহীদ জিয়ার জন্য আমরা সকালে দোয়া করি। এই দিনে আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করেন।